আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে চলুন জেনে আসি বলিউডের সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমির যত নকল সিনেমার ফিরিস্তি। ইমরান হাশমির চলচ্চিত্রে অভিষেক ঘটে 2003 সালে ফুটপাথ সিনেমার মাধ্যমে। এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 1990 সালের আমেরিকান সিনেমা স্টেট অফ গ্রেস থেকে। 2004 সালে মুক্তি পায় তার মার্ডার সিনেমাটি, বহুল বিতর্কিত এবং আলোচিত সিনেমা। এটি 2002 সালের আমেরিকান সিনেমা আনফেথফুলের নকল। 2001 সালে মুক্তি পায় তুমসা নাই দেখা। এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে 1981 সালের আমেরিকান সিনেমা আর্থার থেকে। 2005 মুক্তি পায় জেহের। এটি 2003 সালের আমেরিকান সিনেমা আউট অফ টাইমের নকল। 2005 একটি সিনেমা আশিক বানায় আপনে। এটি 2001 সালের আমেরিকান সিনেমা ট্যাঙ্গেলের নকল। 2005 চকলেট, এটা খুব জঘন্যভাবে নকল করা হয়েছে 1995 সালের ক্লাসিক আমেরিকান সিনেমা দ্য ইউজুয়াল সাসপেক্টস। 2005 মুক্তি পায় কালিউক। এই সিনেমাটির থিম ধার করা হয়েছে 2005 সালেরই এর বেশ কিছু মাস আগে মুক্তি পায় MM2 সিনেমা থেকে। 2006 মুক্তি পায় জাবানি দেবানি। এটি 1991 সালের আমেরিকান সিনেমা দ্য ম্যারিং ম্যানের নকল। 2006 একটি সিনেমা আকসার, এটা নকল করা হচ্ছে 1958 সালের আমেরিকান সিনেমা এ পারফেক্ট মার্ডার থেকে। 2006 মুক্তি পায় গ্যাংস্টার। গ্যাংস্টার সিনেমাটির গল্পের প্লট নেওয়া হয়েছে ইন্ডিয়ান গ্যাংস্টার আবু সালেম এবং তার প্রেমিকা চিত্রনায়িকা মনিকা বেদির জীবনী অবলম্বনে। আর এই ক্লাইম্যাক্সটা নকল করা হয়েছে 2000 সালের গ্ল্যাডিয়েটর সিনেমা থেকে। 2006 সালে মুক্তি পায় দ্য কিলার। সিনেমাটি 2004 সালের আমেরিকান সিনেমা টম ক্রুজ অভিনীত কোলাট্রিয়ালের নকল। 2006 সালে মুক্তি পায় দিল দিয়া হে। এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 2001 সালের সাউথ কোরিয়ান সিনেমা ব্যাড গাই থেকে। 2007 মুক্তি পায় গুড বয় ব্যাড বয়। এই সিনেমাটি 1992 সালের আমেরিকান সিনেমা ক্লাস অ্যাক্টের নকল। 2007 মুক্তি পায় আবার আপান। এটি 2005 সালের সাউথ কোরিয়ান সিনেমা এ বিটার সুইট লাইফের নকল। 2007 মুক্তি পায় দ্য ট্রেন। এটি 2005 সালের আমেরিকান সিনেমা ডিরেলডের নকল। 2008 মুক্তি পায় জান্নাত। এটি নকল করা হয়েছে 2005 সালের আমেরিকান সিনেমা টু ফর দ্য মানি থেকে। 2009 আসে রাজ দ্য মিস্টারি কন্টিনিউস। এটার গল্প নেওয়া হয়েছে 1999 সালের আমেরিকান সিনেমা স্টিগমাটা সহ আর বেশ কিছু সিনেমা থেকে গল্প ধার করা হয়েছে। 2009 মুক্তি পায় তুম মিলে। এই সিনেমাটির প্লট বা মূল থিম নেওয়া হয়েছে 1974 সালের আমেরিকান সিনেমা আর্থকোয়েক থেকে। পার্থক্য হচ্ছে তুম মিলেটা হচ্ছে বৃষ্টির কারণে হঠাৎ করে পানি জমাটবদ্ধতার ঘটনা নির্মিত, আর আর্থকোয়েক হচ্ছে ভূমিকম্পের ঘটনা নির্মিত। 2010 মুক্তি পায় ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। তৎকালীন মুম্বাই শহরের দুই গ্যাংস্টার জীবনে নির্মিত, তবে সিনেমাটির বেশ কিছু অংশ মিল রয়েছে 1984 সালের আমেরিকান সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন আমেরিকার সাথে। 2010 মুক্তি পায় ক্রুক সিনেমাটির গল্প নকল নয়, তবে এর ছাল্লা নামে একটি গান নকল করা হয়েছে সেই সময়। 2011 সালে মুক্তি পায় দিল তো বাচ্চা হে জি। এই সিনেমাটির একটা অংশ 2006 সালে ফ্রান্স বা ফরাসি সিনেমা প্রাইসলেসের নকল। 2011 মুক্তি পায় মার্ডার 2, যেটা নকল করা হয়েছে 2008 সালের সাউথ কোরিয়ান সিনেমা চেজার থেকে। 2011 মুক্তি পায় দ্য ডার্টি পিকচার। সিনেমাটির গল্প রচিত হয়েছে সিল্ক স্মিতা নামে প্রয়াত একজন সাউথ ইন্ডিয়ান আইটেম গার্লের জীবনী অবলম্বনে। আর এই উলালা উলালা গানটি নকল করা হয়েছে 1983 সালে হিন্দি সিনেমা মাওয়ালির গান থেকে। 2012 সালে মুক্তি পায় জান্নাত 2। এটি 2005 সালের আমেরিকান সিনেমা লর্ড অফ ওয়ারের নকল। 2012 সালের একটি সিনেমা সাংহাই। এটি 1969 সালের ফরাসি সিনেমা জেডের নকল। 2012 মুক্তি পায় রাজ 3। এই সিনেমাটি 2005 সালের হাউস অব ওয়াক্স বেশ কিছু হলিউডের বিখ্যাত হরর সিনেমা থেকে খুবলে সিনেমাটি বানানো হয়েছে। 2012 মুক্তি পায় রাশ। এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে 2002 সালের রাশিয়ান সিনেমা ইন মোশন থেকে। 2013 মুক্তি পায় ইকথি ডায়ান। এই সিনেমাটির গল্প মৌলিক। এটার গল্প লিখেছেন মুকুল শর্মা তার মোবিয়াস টিপস নামে একটি গ্রন্থে। 2013 মুক্তি পায় ঘন চক্কর। এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে 2013 সালের আমেরিকান সিনেমা ট্রেন্স থেকে।
2014-তে মুক্তি পায় রাজা নাটভাল্লাল, এটি 1960 সালের আমেরিকান সিনেমা ওশেনস 11-এর নকল। 14-তে একটি সিনেমা মুক্তি পায় উংলি। এই সিনেমাটির গল্প নকল নয়, তবে 1844 সালের বিখ্যাত দ্য থ্রি মাস্কিটার্সের সাথে এর থিমের যথেষ্ট মিল রয়েছে। 2015-তে মুক্তি পায় মিস্টার এক্স, এটি 2000 সালের আমেরিকান সিনেমা হোলোম্যানের আদলে নির্মিত। 2015-তে আসে হামারি আধুরি কাহানি, এটা সত্য ঘটনা বলে প্রচারিত হলেও এর সাথে যথেষ্ট মিল রয়েছে 1951 সালে আমেরিকান সিনেমা স্লিপিং উইথ দ্য এনিমির সাথে। 16 সালে মুক্তি পায় আজহার, যেটি ভারতের তৎকালীন জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনী অবলম্বনে নির্মিত। 16 সালে মুক্তি পায় রাজ রিবুট, এটি মূলত 2008 সালের 1920 সিনেমারই এদিক সেদিক। 2017 সালে মুক্তি পায় বাদশাহ। সিনেমাটির গল্প হুবহু নকল নয়, তবে সিনেমাটির গানগুলো নকলের অভিযুক্ত, বিশেষ করে কেহাদে তুমি ইয়া চুপ রাহো, এটা কপিরাইট সারে গানটা রিমেক করা হয়েছিল। তারপরে 2014 সালে মুক্তি পায় টাইগার্স। এই সিনেমাটির গল্প মৌলিক, এটি 1990 সালের পাকিস্তানের নেসলে কোম্পানির দুধে যে সমস্যা হয়েছিল সেই ঘটনামূলে নির্মিত। 2019 সালে মুক্তি পায় হোয়াই চিট ইন্ডিয়া, এটি 2018 সালে লেখা মার্কশিট নামের একটি গল্প চুরি করে সিনেমাটি বানানো হয়েছে। মার্কশিট সিনেমাটি যদি এখন মুক্তি পায়নি, তবু ওই সিনেমাটির গল্প যে কোনোভাবে চুরি হয়ে যাওয়ার পরে ওই গল্প দিয়ে হোয়াই চিট ইন্ডিয়া সিনেমাটি নির্মিত হয়েছে। 2019 সালে মুক্তি পায় দ্য বডি, এটি 2012 সালের স্প্যানিশ সিনেমা দ্য বডি এর রিমেক। 2021 সালে মুক্তি পায় মুম্বাই সাগা। মুম্বাই সাগাটা মূলত সত্য ঘটনা নির্মিত। 1980-র দশকে বেশ কিছু গ্যাংস্টার আশবিন নায়ক, আমার নায়ক এবং ওনার স্ত্রী নীতা নায়ক, এদের জীবনে অবলম্বনে নির্মিত। 21 সালে মুক্তি পায় চেহারে, এটি 1956 সালের সুইস নোবেল এ ডেঞ্জারাস গেমের নকল। 21 সালে মুক্তি পায় ডিব্বক, এটি 2017 সালে মালায়ালাম সিনেমা ইসরায়েল রিমেক। 2023-এ মুক্তি পায় সেলফি, এটি 2019 সালে মালায়ালাম সিনেমা ড্রাইভিং লাইসেন্সের রিমেক। 2023-এর একটা সিনেমা আসে টাইগার 3, যেটার সাথে যথেষ্ট মিল রয়েছে 2015 সালের আমেরিকান সিনেমা ম্যাড ম্যাক্স ফিউরি রোডের। 2024 সালে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে অ্যাবাতেন মেরেবাতেন, যেখানে তিনি রাম মনোহর লোহিয়া নামে একজন বিদ্রোহী চরিত্রে অভিনয় করেছেন, বাস্তব ঘটনা নির্মিত। তার আপকামিং সিনেমা হচ্ছে ওজি। সিনেমাটি বলা হচ্ছে 2014 সালের ব্রিটিশ সিনেমা উই স্টিল কিল দ্য ওয়ার্ল্ড ওয়ে, এটার রিমেক, যেটা মুক্তি পাওয়ার পরে শত দা মিথ্যা বোঝা যাবে। তার আরেকটি আপকামিং সিনেমা হচ্ছে জি টু সিনেমাটি ধরা হচ্ছে যে 2014 সালের আমেরিকান সিনেমা কিংসম্যান সিরিজ থেকে সিনেমাটির গল্প ধার করা হয়েছে। এটাও মুক্তি পাওয়ার পরে সত্য না মিথ্যা বোঝা যাবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।